এবার বলি এই বছর আমার যে কাজগুলো বেরিয়েছিল তার মধ্যে একটি কাজ পারিয়া, এবং সেটা দেখার পরে অনেকেই এই ব্যাপারটা বারবার বলতো যে এবার নাও টাইপকাস্ট হয়ে যায় ভিলেন হিসেবে। সো আমি প্রথমত যাকে ধন্যবাদ দিতে চাই, এই কলটা আমার কাছে এপ্রিল মাসে এসেছিল এবং এই চিন্তা আমার মাথাতেও ছিল যে উই হ্যাভ আ ট্রেন্ড অফ টাইপকাস্টিং অ্যাক্টরস। সেখানে অরিজিৎ দা এসে আমাকে ওই কলটা করে বলেছিল একটা অডিশন আছে একটা চরিত্র, এবং এই গল্পটা আমাকে শুনিয়েছিল। সো ফার্স্টলি থ্যাংক ইউ অরিজিৎ দা ফর গিভিং মি দিস অপরচুনিটি, রানেশ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি। স্পেশালি আমি অরিজিৎ দার কথা বলবো, কারণ অরিজিৎ দার সাথে অনেক দিন ধরে এই গল্পটা নিয়ে কথা হতো, আমি অডিশন দিয়েছিলাম এবং এটা মানে কি বলবো, মানে প্রচন্ড ইন্টারেস্টিং একটা চরিত্র ছিল। এখন বড় হয়ে গেছে, প্রথম ডিরেকশনে আমি কাজ করলাম, আমার আর্ট টাইমসের প্রথম ওয়েব সিরিজ। দেখেছি তোমাকে শ্রাবণ, প্রেম, বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টির সঙ্গে প্রেম করেছি আমরা শুটিং করতে করতে, এবং ঝগড়াও করেছি, কারণ বৃষ্টি অনেক সময় আমাদের শুটিংয়ের অন্তরায় হয়ে যাচ্ছিল। কিন্তু গল্পটা যে বলা যাবে না, বেশ ভারী একটা গল্প, দেখতে হবে বলছে। আমার শুধু অনেক সময় মনে হচ্ছিল এটা কেন সিনেমা নয়, তো হবে আরো ভালো ভালো গল্প নিয়ে আরো ভালো ভালো সিনেমা হবে। আমার ফেভারিট সিজন হচ্ছে মনসুন, আর মনসুন হচ্ছে প্রেমের সিজন। তো আপনাদের জীবনে যদি প্রেম একটু কমে যায়, প্লিজ এই সিরিজটা দেখবেন, আপনি ইচ্ছা করবে আবার প্রেমে পড়তে। এটাই বলতে চাই আর কি। আর সবাই দেখবেন, ভালোবাসা দেবেন। এন্ড কুডোস টু দেখেছি তোমাকে শ্রাবণে। গল্পটা প্রথমত বলি যে বর্ষা নিয়ে একটা গল্প, এবং সেখানে কলকাতার বৃষ্টি, কলকাতার তার মধ্যে বর্ষাকালের যে প্রেমের যে মৌসুমটা চলে সেরকম একটা। Actually, the captain of the ship, অরিজিতের কাছে আই উইল বি থ্যাঙ্কফুল, কারণ ওরা যখন কাস্ট করে তখন বোঝা যায় যে আজও রেলেভেন্ট আছি এবং চেষ্টা করি যাতে ভালো কাজ করতে পারি এবং আমার বেস্ট আমি দিতে পারি। এবং এখানে স্পেশাল মেনশন আমি অ্যাট দ্য টাইমস এবং যারা দুজন এখানে কাজ করেছেন, নেহা অ্যান্ড নেহা স্পেশালিস্ট ব্রিলিয়েন্ট। নেহার কাজ দেখার মতন কাজ, যারা দেখছেন দেখে বুঝবেন। সৌম্য ইজ ভেরি গুড, আমরা ওকে পারিয়াতেও দেখেছি, এখানেও নতুন করে নিজেকে আবিষ্কার করেছে এবং চেষ্টা করেছে, অ্যান্ড তারা নিজেরাই বলবে লট অফ ক্রেডিট গোজ টু অরিজিৎ। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার মনে হয় যে না আমাকে আমার শ্বশুর শাশুড়ির দেখভাল করতে হবে, আই কান্ট ডু দিস, সমাজ কী ভাববে। তো সেটা আমার মনে হয় এবার ব্রেক করা উচিত, এবং সেটা আমাদের সমাজে হয়, সব জায়গাতেই হয়, আজকাল চলছে, কিন্তু সামহাও এই স্টিরিওটাইপটাকে ব্রেক করে। চরিত্রটার ব্যাপারে হচ্ছে যে আমি এখানে রুদ্র সামন্ত বলে আমি একটা চরিত্র করছি। তার বাবা বিশাল বড় একটা প্রমোটার, কাইন্ড অফ ডন তার ছেলে, এবং বাবার বিজনেস এমনই, সেখানে গুলিগোলা চলে। হি ইজ কাইন্ড অফ আমাংস্ট দ্য গ্যাংস্টার্স ইন দ্য সিটি, এবং সেখান থেকে ছেলেটা আস্তে আস্তে চেঞ্জ হয়, এবং চেঞ্জ হয় এই মেয়েটির কারণে, ইরার কারণে, এবং ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আমি তার বেশি আর কিছু বলছি না, ট্রেলারে কিছুটা ঝলক আমরা পেয়েছি। So I'm really excited and nervous. So আমার চরিত্র হচ্ছে ইরা, যার স্বামী মারা যায়, মানে বিয়ের 1 বছরের মধ্যে মারা যায়। শি ইজ ভেরি ইয়াং, মানে ওকে সবাই বলে যে তুমি কেন এইভাবে বিধবার মতন আছো, আজকালকার দিনে মেয়েরা তো খুব মানে নিজে আর একটা বিয়ে করো, বি হ্যাপি। বাট ও এতটাই ভালোবাসে নিজের স্বামীকে এবং ওর শাশুড়ি মাকে যে ও ওটা থেকে বেরিয়ে আসতে পারে না। ওর মনে হয় যে এটা আমার দায়িত্ব যে আমি ওদেরকে সার্ভ করি, আমাদের টেক কেয়ার করি। আর ওর মনে হয় সামহাও যে হ্যাপি হওয়াটা ও ডিজার্ভ করে না সামহাও, কিন্তু দেয়ার কামস রুদ্র, যে ওর লাইফে একটা হোপ, মানে মানুষের লাইফে একটা হোপ আনে আর কি, অ্যান্ড ওকে বিলিভ করায় যে না, লাইফে সেকেন্ড চান্সেসও আছে, আর নিজেকে ভালোবাসা যায়, আর তুমি নিজেকে একটা সেকেন্ড চান্স দিয়ে দেখো না। নেহা পার্সোনালি বিলিভ করে লাইফে সেকেন্ড চান্স, অবভিয়াসলি আমার মনে হয়
সবার লাইফে থাকে, কিন্তু লাইফে একটা দ্বিতীয় থার্ড ও চান্স নিজেকে দেওয়া উচিত। অ্যান্ড আই থিঙ্ক সবার বেশি নিজেকেই ভালোবাসা। সেকেন্ড চান্স বা লাইফ তো বারবার কলেজে ভাবতাম যে একবারই হয়, তার আগে শাহরুখ খান বলেছিল যে একবারই হয় কুছ কুছ হোতা হ্যায়, তো মানে সেই ছবিতেই বোঝা গেছিলো যে অনেকবার হয়, কিন্তু প্রথমবার যেভাবে হয় সেটা আমার মনে হয় না কোনোবারই হয়। হ্যাঁ, মানে একটু স্পেশাল হয়, বাট দ্য লাস্ট ওয়ান ইজ দ্য বেস্ট। লাইফটা কাটে। তোমার কোনটা বেস্ট? আপাতত হয়নি, লাস্ট জানি না, বলতে পারবো না।